তো এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর হচ্ছে ই শ্রম কার্ড ধারকদের জন্য। আপনারা অনেকেই ই শ্রম কার্ড বানিয়েছিলেন, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা কোনো সুযোগ সুবিধা ই শ্রম কার্ডে পাননি। অবশেষে কিন্তু আপনাদের জন্য বড় সুখবর, এই ই শ্রম কার্ড প্রকল্পে এবার আপনাদের জন্য বড় সুবিধা যুক্ত হয়েছে। এই ই শ্রম কার্ড যাদের যাদের কাছে রয়েছে, আপনারা প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে পাবেন। বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। যাদের যাদের নাম এই প্রকল্পে যুক্ত রয়েছে তারা কিন্তু এই সুবিধা নিতে পারবে। তবে এক্ষেত্রে পরিষ্কারভাবে জানানো রয়েছে, আপনারা যারা যারা কার্ড করে বসে রয়েছেন আপনারা কিন্তু এই সুবিধা পাবেন না, অর্থাৎ এই 2000 টাকা পাবেন না। কার্ড করে থাকলে এবার আপনাকে 2000 টাকা পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হবে। এর জন্য নতুন নির্দেশিকা এসেছে। দেখুন, এটাই বলেছে কার্ড থাকলেই শুধু দেবে না, টাকা পেতে এভাবে আবেদন করুন। অর্থাৎ টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের আলাদা করে আবেদন করতে হচ্ছে। আবেদন করলে আপনারা সেই টাকাটা পাবেন। তো আপনাদের যাদের যাদের কাছে কার্ড রয়েছে কিভাবে আবেদন করতে হবে, কি করে আপনারা এই 2000 টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য আর কি কি যোগ্যতা, কি কি কথা বলা হয়েছে, কারা পাবে কারা পাবে না, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, যাতে তারাও এই নতুন আপডেট সম্পর্কে ভালো করে জানতে পারে এবং এই সুবিধা নিতে পারে। তো চলুন দেখে নিই আপনারা কিভাবে এই টাকা পাবেন, টাকা পেতে কি কি করতে হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলেছে। এখানটায় কি জানিয়েছে দেখুন, সকল শ্রমিকদের নথিভুক্ত করানোর জন্য কেন্দ্র সরকার চালু করেছিল ই শ্রম কার্ড প্রকল্পটি। এই প্রকল্পে নথিভুক্ত উপভোক্তাদের জন্য এবার এলো সুখবর। যাদের যাদের নাম এই প্রকল্পে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে মাসে মাসে পাবে 2000 টাকা করে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনারাও কিন্তু এই 2000 টাকার সুবিধা নিতে পারবেন। পরিষ্কার বুঝতে পারছেন? তবে কি করতে হবে দেখুন কি বলেছে, সাধারণ অসংগঠিত সকল শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপন আরও উন্নত করতে সরকার নিয়েছে নানা রকম উদ্যোগ। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে এই ই শ্রম কার্ড উপভোক্তাদের নগদ টাকা দেওয়া শুরু করেছে। ব্যাংকে এই টাকা আসছে। এখনও পর্যন্ত 2 কোটি লোক এই সুবিধা পেয়েছে। এবার এমন এক সুবিধা গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে যেটা শুধুমাত্র 2-1টি রাজ্যেই নয়, সকল শ্রমিকরাই পাবে। এই প্রকল্পে নথিভুক্ত সকল শ্রমিকদের কিন্তু এই সুবিধা দেবে। দেখুন এখানটায় বলেছে প্রকল্পের শর্ত, অর্থাৎ কি কি শর্ত, কারা কারা পাবে কারা কারা পাবে না, এ বিষয়ে এই আপডেট। অবশ্যই এটাও আপনারা জেনে নেবেন। কি জানিয়েছে দেখুন, যারা ইতিমধ্যে বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি জায়গায় কাজ করছে যেখানে কর্মী সংখ্যা 20 জনের চেয়ে বেশি, সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এই সুবিধা পাবে না, কারণ তারা সংগঠিত শ্রমিক। আর এর নিচে যেখানে যেখানে রয়েছে যারা অসংগঠিত শ্রমিক তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এরপর বলেছে উচ্চ আয়। এরপর দেখুন 2 নম্বরে বলেছে উচ্চ আয়যুক্ত পরিবারকেও এই টাকা দেবে না। এক্ষেত্রে যারা যারা আয়করের মধ্যে পড়ে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকেও এই টাকা দেওয়া হবে না। এবার 3 নম্বর শর্তে যেটা জানিয়েছে, যাদের যাদের নাম জাতীয় পেনশন প্রকল্পে রয়েছে, যারা যারা রাজ্যের ইপিএফওর সদস্য তাদেরকেও কিন্তু এই সুবিধা দেবে না। তো বুঝতে পারছেন, জাতীয় পেনশন এবং ইপিএফওর মধ্যে যারা যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই টাকা দেওয়া হবে না, অর্থাৎ এই 2000 টাকা তারাও পাবে না। এরপর দেখুন বলেছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরের এই যে 3টি শর্ত, এর বাইরে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কিন্তু এই সুবিধা নিতে পারবে, অর্থাৎ তারা এই 2000 টাকা করে পাবে। এদের মধ্যে দেখুন বিশেষভাবে উল্লেখযোগ্য দিন দরিদ্র সাধারণ শ্রমিক, কৃষক, পরিযায়ী শ্রমিক, গাড়ি চালক, অটো চালক, মিস্ত্রি, এছাড়াও আরও নানা ক্ষেত্রে খেটে খাওয়া দিন দরিদ্র সাধারণ মানুষরা কিন্তু এই সুবিধা পাবে। পরিষ্কার বুঝতে পারছেন? এবার দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, যে এই যে 2000 টাকা করে দেবে, এই 2000 টাকাটা আপনারা কিভাবে পাবেন, এই পদ্ধতিটা কি রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে টাকা পেতে। দেখুন বলেছে ই শ্রম কার্ড প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা নাম নথিভুক্ত করেছেন তাদের 2000 টাকা করে মাসে মাসে পেতে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশিও আপনাদের মাসে মাসে দিতে হবে, যা 55 টাকা থেকেই শুরু। 18 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন, এবং 60 বছর বয়স হলেই মাসে মাসে আপনার পেনশন ঢোকা শুরু হয়ে যাবে। ওই শ্রমিক তারপর থেকে 2000 টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের ব্যাংকে পাবে। তার চেয়েও বড় কথা হচ্ছে যতদিন ওই শ্রমিক বাঁচবে ততদিন পর্যন্তই কিন্তু এই 2000 টাকা করে
পেয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা যারা যারা সুবিধা নিতে চাইছেন অবশ্যই আবেদন করুন। তো আশা করছি নতুন এই তথ্যগুলো আপনার অনেক উপকারে আসবে। তো এই ছিল এখনকার মতন আপডেট। এরকমই আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন।